মেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী আল কুরাইশী হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া মাকানিহি ওয়া খুতবাতিহি। অন্যান্য ওলামায়ে কেরাম মুফতি সাহেব ছিলেন নাকি? বাংলার পত্রিকার সম্পাদক মুফতি মাননীয় আব্দুল মাতিন সাহেব হুজুর, সম্মুখে বসা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা মায়েরা, যারা এসে বসছেন আজকের মজলিসে, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলের জন্য সুস্থ ও পবিত্র জীবনের প্রার্থনা ও কামনা। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। খুব ভালো হতো যদি ফুতরা শরীফের হুজুর কিবলাকে দিয়েই আপনারা আখিরি দোয়া মোনাজাত করাতেন। তো সেটা যেহেতু হয়ে ওঠেনি, আমাকেই আখিরি দোয়া মোনাজাত করতে হবে এবং আমি অল্পক্ষণ কিছু নসিহত করব, তারপরে কেয়াম, সালাম, আখিরি দোয়া মোনাজাত। এই সাউন্ডটা বুঝতে পারবেন, মনিটর ছিল বলে জেবিএল এর সাউন্ডগুলো ঠিক ছিল না, এইগুলো আবার বাদ দেওয়া। তো যারা এসে মজলিসে বসছেন, সামনের দিকে এখনো একটু একটু জায়গা আছে, যদি সামনের দিকের জায়গাটা একটু ব্লক করে দেন, মজলিসটা ভালো দেখাবে। আর কিছু কথা বলতেও আমার মন চাইবে। ক্লিয়ার হয়ে গেল? নট ক্লিয়ার? একটু এগিয়ে গিয়ে আসবেন বসা অবস্থায়। সামনে যার যেটুকু জায়গা আছে, আমি বলছি যার যেটুকু জায়গা আছে ওইটুকু জায়গা একটু ব্লক করে বসতে হবে। আমি বয়সে আপনাদের অনেকের চাইতে কাঁচা, ইলমে আমলে যে খুব পরিপক্ক সেটাও নয়। হালকা, অতি হালকা কিছু জ্ঞান জীবনে হয়তো জোগাড় করেছি। আমি তো আপনাদেরকে নির্দেশ দিতে পারি না। এখনো বক্সে একটা চাপা বাবা, ওইটা কাটাতে হবে। আমি আপনাদেরকে নির্দেশ করতে পারি না, জাস্ট একটু অনুরোধ উপরোধ করতে পারি। তো মজলিসটা ভালো দেখালে আমার দুটো কথা বলতেও মন চায়। কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছি। অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিসে নববী আপনাদের কাছে তেলাওয়াত করেছি। যারা এসে বসছেন উইথ ডিপ অ্যাটেনশন, খুব গাঢ় মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন, একদিকে আমি আপনাদের কাছে যেমন কৃতজ্ঞ থাকব,
তেমনি এখানে আমার আসবারও খানিকটা মূল্যায়ন হবে। গাম্ভীরগাছি গ্রামে আমি আল্লাহ শুকরিয়া বহুবার এসেছি। গাম্ভীরগাছিতে আমি নতুন কেউ নই, এবং পার্শ্ববর্তী গ্রামগুলো থেকেও আপনারা বেশ কিছু মানুষ এসছেন, আমি এটাও জানি। চলুন আমরা ডিলে না করে শুরু করি, সময়টাকে নষ্ট না করি। আজ আমি আয়াত পড়েছি সূরাতুশ শুআরা। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদিও আয়াতটাকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ব্যাখ্যা করা যায়, তবু আজ আমি আমার মতো যতটা সম্ভব একটু চেষ্টা করি আপনাদেরকে যতটা দিতে পারি। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন উপকার করবে না মালুন, কারোর উপার্জিত সম্পদ, কারোর উপার্জিত সম্পদ সেদিন কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, এবং সেদিন কারোর সন্তান সন্ততি, ছেলে মেয়ে বা আলাওলাদ, এরাও কোনো উপকার করবে না। আসলে এই কথাগুলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, তো অনেকগুলো দোয়া করতে করতে একটা পর্যায়ে এসে তিনি আল্লাহকে বলেছিলেন, ওয়াজআল লি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। এটা একই সূরার আয়াত, তো আগের আয়াত। আল্লাহ আপনি আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। বললেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস বানিয়ে দেন। এরপরে আবার বললেন, ওয়াগফির লি আবি, আর আমার পিতাকে আপনি ক্ষমা করে দেন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন,
কারণ নিশ্চয়ই আমার বাবা পথভ্রষ্টদের বিপদগামীদের একজন ছিল। যদিও একটা কথা একটু পরিষ্কার করে দিই, কচি একটা দুধের মধ্যে ভালো করতে না, কচি তো নাকি দরকার একটু খিচুড়ি। রান্না কি খিচুড়ি না বিরিয়ানি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি হয়েছে। আগামীবারের জন্য কালেকশন করে নিতেন সব? হুজুর কালেকশন করেননি? করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝাটা খানিকটা হালকা। তো কি বলছিলাম? ও, যদিও এখানে চা আমার এমনি খেতেই হবে এরকম ব্যাপার না, স্টেজে ওঠার পরে এক কাপ চা দিলে যেন একটু ভালো লাগে। বাড়ি থাকলে সকালে সন্ধ্যায় কখনো বলিনি যে একটু চা খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ছিল, নবী আমার জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই সত্য কথা মানুষকে নেকির রাস্তা দেখায়, সত্য মানুষকে নেকির দিকে ঠেলে দেয়। সুবহানাল্লাহ বলুন। ভালো কাজের দিকে ঠেলে দেয়। বোঝাতে পারছেন? সত্য মানুষকে, বাংলাটা মুখস্থ করতে করতে পারি যায়। কালকে কেউ জিজ্ঞেস করলো রজব আলী সাহেব কি করেছেন, আপনি মাথা চুলকালেন, এতে কোনো ফায়দা নেই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন নিশ্চয়ই সত্য মানুষকে নেকির রাস্তা দেখায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আরেকটু মন খুলে বলো, নেকির কাজ মানুষকে জান্নাতের দিকে ঠেলে দেয়। সবাই সুবহানাল্লাহ বলবে। মানে এর চেয়ে কেসা কাহিনী বললে ভালো হয়, তাই না? আরে বাবা, এই তো সেই কোরআন শোনাচ্ছি যে কোরআন রাসূলুল্লাহ সাহাবীদেরকে শুনিয়েছিলেন। আমি তো সেই হাদিসটাই শোনাচ্ছি যে হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনিয়েছিলেন। হাদিসটা বুখারী শরীফের 6094 6094 নম্বর হাদিস। তা আমার কাছে বসে যদি বুখারীর একটা হাদিস নিয়ে মাটি যেতে পারে, তুমি গিয়ে না, আমি সফল, আমার আসবার মূল্যায়ন হবে। মুখস্থ করুন, সত্য নেকির রাস্তা দেখায়, নেকি জান্নাতের নির্দেশনা দেয়। হাদিস দিয়েছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসবুতু হাত্তা ইয়াকুনা সিদ্দীকান ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দিয়েছেন, আর একজন মানুষ যখন সত্য কথা বলতে থাকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হাত্তা ইয়াকুনা
ইয়াকুনা সিদ্দিকা অন্য বয়ানে এসেছে হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা আল্লাহর কাছে সে তখন সিদ্দিক হিসাবে গণ্য হয়ে যায়। মনে আছে কি পড়ছিলাম, কি পড়ছিলেন বলেন তো দেখি, কথা বলেন কি আয়াত কি পড়ছিলেন, বাংলাটা বলেন। আপনি এই কিতাবের ভিতরে ইব্রাহিম নবীর কথা স্মরণ করুন। তিনি ছিলেন অতি সত্যবাদী একজন নবী। আমি বলছি আপনি যদি কখনোই মিথ্যা কথা না বলেন, আপনি মানুষের কাছে সিদ্দিক না হলেও আল্লাহর কাছে আপনি সিদ্দিক হিসাবে গণ্য। বাড়িতে মায়ের সাথে মিথ্যা কথা বলেন না, আব্বার সাথে মিথ্যা বলেন না, ছেলের সাথে মিথ্যা বলেন না, মেয়ের সাথে মিথ্যা বলেন না, ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন না, ধর্মের আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন না, রাজনৈতিক পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন না। সব জায়গায় আপনি যখন সত্য 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 বলতেই থাকবেন, পৃথিবীর মানুষ আপনাকে সিদ্দিক হিসাবে জানুক আর নাই জানুক, আপনি আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে গণ্য হয়ে যাবেন। এই কথা আমার না রাসূলের? রাসূলের। কে করব বলেন? রাসূলের। হ্যাঁ, তাও আপনারা আওয়াজ দিয়েছেন স্লো, এজন্য আমি নিজে নিজে বলতেছি। হ্যাঁ, হাদিস শেষ হয়েছে, হাদিস শেষ হয়নি, আর একটু বাকি আছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করে দেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন না। কোরআনের ভাষায় সিদ্দিক কারা জানেন? এটা তো হাদিসের পরিভাষা। কোরআনের ভাষায় সিদ্দিক কারা জানো? জানো না? আরে মানুষ কোরআন শুনবেও না। সমস্যাটা তো এই জায়গায় যে মানুষ কোরআন শুনবেও না। যদি আমি আবার উল্টাই তাহলে আমার আবার এখানে কামব্যাক করতে হবে। সূরা হাদীদ আয়াত নাম্বার 19। কোন সূরা? কোন সূরা? হাদীদ 27 পারা, আয়াত নাম্বার, সূরা হাদীদের আয়াত নাম্বার 19। চলুন 19 নম্বর আয়াতে সূরা হাদীদে কি আছে আমরা একটু ছোট্ট করে দেখে নেব। বেশি সময় নেব না, বেশি সময় নিলে এখান থেকে সহজে বার হতে পারবো না। আর যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করেছে, এবং নবী রাসূলদের প্রতি যারা ঈমান আনয়ন করেছে। এর ভিতরে কচি কথা বলতে না, একদম কোনো আওয়াজ হবে না কোন সাইডে। যদি আমার কাছে কোরআনের দুটো কথা শুনতে হয় আপনাদের, কিসসা বলা, কাহিনী বলা, ঘটনা বলা, হুজুর প্রচুর পাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোরআন দিয়ে কথা বলা হুজুর কম পাবেন আপনি। ঘুরে আসুন সারা বাংলা, সাধারণ জলসা জলুস বন্ধ করে দিয়ে ট্রাই করুন না, তাফসীরুল কোরআন মাহফিল করুন। হুজুর এলে সামনে কোরআনটা খুলে দেন, যদি যতক্ষণ আলোচনা হবে এই কিতাব দিয়ে আলোচনা হবে। তো আপনার যেখান থেকে সেখান থেকে বলুন, বাট আলোচনা যা করবেন কোরআন দিয়ে করুন।
والذين آمنوا بالله ورسله মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমান আনয়ন করেছেন আল্লাহর উপর तमाम नबी रसूलদের দিন সাউন্ড কি মরে যাচ্ছে না أولئك هم الصديقون মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো সিদ্দিক আরেকটু মন খুলে বলেন কোরআনের ভাষায় সিদ্দিক কারা সবাই যারা এনেছে তারা সবাই যারা ঈমান এনেছেন কার উপরে আল্লাহর উপরে আর কার উপরে রাসূলের উপরে শুধু রাসূল নয় তো সমস্ত হ্যাঁ তাহলে কথা ঠিকঠাক বুঝতে হবে নিতে হবে এটা কোন সূরার কয় নম্বর আয়াত সূরা হাদীদ 19 নম্বর আয়াত সূরা হাদীদের শুনতে না আপনার এখন জ্ঞানের যে পরিধিতে আছেন আমি বলছি আপনার জ্ঞানের পরিধিটা অনেকটা প্রশস্ত হবে আপনার একদিন মনে হবে যে কোরআনের কিছু জ্ঞান আল্লাহ আমাকে আলেমদের মজলিসে বসবার ফলে দান করেছেন আর একবার বলি যারা ঈমান এনেছে নিজেরা মুখস্থ করে নেন যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপর যারা ঈমান এনেছে এবং তার নবী রাসূলদের প্রতি যারা ঈমান এনেছেন মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হুমুস সিদ্দিকুন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর কাছে তারাই সিদ্দিক হিসাবে গণ্য আরেকটু মন খুলে বলো সুবহানাল্লাহ তবে ঈমানের জায়গা থেকে وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ বলুন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহর আওয়াজ ভালো পাইনি সবাই বলুন এই কোচি ঘুমাচ্ছিস নাকি আর এরা করছি হাসতেছে হাসিটাও ভালো তোর মুচকি হাসি খুব মূল্যবান আর ভিতরে বলে তাবাসসুম কি বলে দাঁত বার হবে কিন্তু আওয়াজ হবে রাসূলুল্লাহ ওই হাসিটা হাসতেন সুবহানাল্লাহ দাঁত বার হবে কিন্তু আওয়াজ হবে খিলখিল করে হাসা অট্ট হাসি হাসা শরীয়তে জায়েজ নেই আপনি যেখানেই থাকেন অট্ট হাসি কোনো সময় জায়েজ নেই তাহলে মিথ্যা কথা কি করে পাপের রাস্তা দেখায় নবী আমার আবার বললেন ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার ও কামা কালা আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন আর পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় বলো নাউযুবিল্লাহ আরো জোর আওয়াজে বলুন নাউযুবিল্লাহ সব ওই এক হাদিসে বলতেছেন বলো 6094 বুখারী শরীফের 6094 নম্বর হাদিস খুলুন যদি আপনার কাছে থাকে যদি মিলে যায় তাহলে আমার কথা তো নেবেন আর যদি না মিলে যায় আমার কথা আপনার নিতে হবে নবীর ঘরের বিবিরা লাসুন্না কাহাদিন মিনান নিসাই মহান আল্লাহ বললেন না 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 তোমরা নও অন্যান্য ঘরের বিবিদের মতো অন্যান্য ঘরের বিবিদের মতো অন্যান্য ঘরের বন্ধুদের মতো ও বাবাজিরা ভাইরা
আল্লাহ পাক পরি বললেন ইনিন তাকাইতুম না, তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাখদানা বিল কওলি, মহান আল্লাহ বললেন আকর্ষণীয় কণ্ঠে তোমরা কথা বলো না। কোন কণ্ঠে কথা বলো না? কোন কণ্ঠে তোমরা কথা বলো না। তোমরা পরপুরুষের সাথে যদি কথা বলতে নিতান্ত বাধ্য হও, মহান আল্লাহ জানিয়েছেন কথা তোমরা সাধ্যের সাথে কথা বলতে পারবে না। হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ পারবে না। এই আপনারা মডেল স্কুল চালাচ্ছেন, মদলা পড়াচ্ছে তো, মেয়েরা পড়তে আসছে, তাহলে মেয়েরা এই মদ্দা হুজুর যারা এদের সাথে কথা বলতে পারবে না। হুজুর ফতোয় তাই হচ্ছে তো। হ্যাঁ না বলেন? হ্যাঁ হুজুর ধরেন শ্বশুর বাড়ি গেছে, শালি এসে জিজ্ঞেস করতেছে ও দুলা ভাই ভালো আছো? হুজুরের কানে শলা গুঁজতে হবে। হ্যাঁ না কিছু বলেন? ও তো নারীর কণ্ঠের আবার না বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ তাহলে এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে সব কণ্ঠের আওয়াজ হারাম না, নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম নয়। হারাম কোনটা? যে কণ্ঠের আওয়াজে অবৈধ প্রেম আলাপের রাস্তা আছে। আমি কি বোঝাতে পারছি? রাত্রের বেলায় বাড়ি দিয়ে রাত 12টা বাজে এই ঠান্ডায় কম্বলের মধ্যে ফোন নেই, হ্যালো হ্যালো, এটা কি অবৈধ? বলেন এটা কি অবৈধ? এই আওয়াজ কি? হ্যাঁ এই কণ্ঠের আওয়াজে জীবের জেনার গোনা, ওই আওয়াজ যে শুনছে তার কানের জেনার গোনা। এবার কোরআনের আয়াত আর হাদিস মিলল না? মিলল না? জোর করে বলেন না। মিলেনি? এটা মিলবে, মিলতে তো ভালো। এই রাসূলের কথা কি দুনিয়ার কোন বোকা মৌলবীর কোন বক্তব্যের মতো হতে পারে না? আচ্ছা আর একটা কথা বলেন দিন, আচ্ছা ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট? জোর করে বলতে হবে। এইটা কোথায় আছে বলতে পারবা? মিজানুর ভাই কোথায় আছে? ইসলাম যে কমপ্লিট ধর্ম, এটা কমপ্লিট রিলিজিয়ন, এটা কোথায় আছে বলতে পারবো না, তাই তো? চলো দেখি আমি বলতে পারি কি। কোরআনুল কারীমে সূরা মায়দা কোন সূরা? কথা কয় না, তাই এত স্লো বললে আমি কথা বলতে পারবো না। আপনারা কথা বলবেন তবে তো আমি অফ করব। কোন সূরা? সূরা মায়দা। কোন সূরা? সূরা মায়দা। চলুন সূরা মায়দার একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা মায়দার 6 পারা সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদিও 3 নম্বর আয়াতটা অনেক লম্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 3 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কে পরিপূর্ণ করে দিয়েছে? আল্লাহ। কি পরিপূর্ণ করে দিয়েছে? তাহলে ইসলাম এমন রিলিজিয়ন, ইসলাম এমন ধর্ম যেটা কমপ্লিট, যেটা কি এইটা আল্লাহ এই আয়াত নাযিল করছেন আল্লাহ আমাদের নবীর উপরে। নবীর ইন্তেকালের মাত্র 99 দিন আগে। কয় দিন? 89 দিন। কয় দিন? 89 দিন। রাসূলের ইন্তেকালের বিফোর 18 ডেজ। ইন্তেকালের কতদিন আগে? 89
তার গাল ভাগ করা মানায় না? আরে কথা বলো না কেন? গাল ভাগ করা মানায়? মাদ্রিন সাহেব হুজুরের মাধ্যমে আমি তো মডেল স্কুলগুলোতে ঘোরাটা সময় দিতে পারি না। যেমন মাদ্রিন সাহেব দু এক জায়গায় ডিটে ঢুকে যায়, যাই সময় থাকলে যাই, শুয়ে থাকি মনে বলে মাদ্রিন সাহেব ডাকতে যে রই বলি আজকে অমুক জায়গায় একটু যেতে হবে মডেলে। আচ্ছা হুজুর আমার সময় আছে, আজকে যাবো আপনার সাথে। অথবা শোনো রই বলি আমি যেতে পারছি না, তা তুমি একটু যাও না। তা আমি গেলাম, সময় আছে হাতে, যাই। জানে আমাদের ছেলেরা জানে, সাইবারের ছেলেরা জানে, ইউটিউবারের ছেলেরা জানে, জি চেষ্টা করি কথা রাখা, কিন্তু মূল সময়টা মাদ্রিন সাহেব দেয় তো। আমি আজকে সন্ধ্যের পরে বলছি, আমি বলছিলাম ইউটিউবাররা শুনে নাও কথাটা ভালো করে। আজকে একজন আলেমকে বলছে, যদিও সেই আলেম অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের কোনো আলেম না, তবে আমাদের ভালোবাসে, আমাদের কাজের প্রশংসা করে, আমাদের কাজের জি গুণগত মান আছে এটা স্বীকার করে। তা আমি বলতে, তিনি দেখি বলছেন এই শুধু শুধু নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে, শুনছেন নাকি? তো বলছে রাজবাদী এই সংগঠন কতদিন ত্যাগবে জানি না। আচ্ছা কেন? কেন বলতে পারছি? আচ্ছা কেনটা আমি বলবো, একটু বলেন। আমি বললাম সকালবেলা বেরিয়ে আর সন্ধ্যে পর্যন্ত রাত